আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে নবমীর একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকটা লেট হয়ে গেল ভিডিও পোস্ট হতে। তো দুটো ঠাকুর দেখে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেল, এর জন্য চলে এলাম শ্যামবাজার। তো শ্যামবাজারে এসে ভাবলাম গোলবাড়ির মাংস খাবো, কিন্তু কি বলতো, কপালটাই খারাপ থাকলে যা হয়। চলে এলাম গোলবাড়ির পাশের দোকানে। গোলবাড়িতে এতটাই ভিড় ছিল যে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, তাই পাশের দোকান থেকে, কিন্তু পাশের দোকানে খাওয়াটাও কিন্তু দারুণ ছিল। শুনেছি এই দোকানের খাওয়াটা খুবই ভালো হয়, তার জন্য এই দোকানটা ঢুকে পড়লাম। নিয়ে নিলাম রুমালি রুটি আর মাটন। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তালা বারোয়ারি ঠাকুরটা দেখতে। তো বাসে করে একটুখানি তার জন্য চলে এলাম। এসে চলো রাস্তা পার হয়ে যাওয়া যাক। প্রচন্ড পরিমাণে ভিড়, কিন্তু ঠাকুরের দেখতে গিয়ে প্যান্ডেলটা পুরোই ফাঁকা ছিল ভিতরটা। চলো তোমাদের দেখিয়ে দিই। আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়, দেখতেই পাচ্ছ এরা কত সম্মান পেয়েছে। এই প্যান্ডেলটা পুরো আমার মনের মতো হয়েছে, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তার এক একটা বই, এক একটা কবিতা, মানে তার এক একটা জিনিসকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে কি বলবো। চলো ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি।
ভেতরের এক একটা কারুকার্য এত সুন্দর করে তুলে ধরা হয়েছে আমাদের কাছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে আর কারা কারা এসেছিলাম আমি কিন্তু জানাতে ভুলো না। তো তারপর নিয়ে নিলাম একটা ট্যাক্সি। তারপর চলো এবার যাচ্ছি আমরা শীতের মোড়ে ঠাকুর দেখতে। চলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। চলো দেখি ওখানে ভিড় আছে নাকি ফাঁকা। নেমে পড়লাম ট্যাক্সি থেকে নেমে 2 মিনিট হেঁটে চলে এসেছি আমাদের প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভেতরটা যাওয়া যাক, চলো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই ভালো। ঠাকুর দেখা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখলাম পাপড়ি চাট। তো একটা পাপড়ি চাট নিয়ে খেতে খেতে চলো এবার যাচ্ছি দাদাভাই সঙ্গ। মনে আছে তো গত বছর কিন্তু সিলিকনের প্রতিমা করেছিল, চলো এবছর কিন্তু আরো একটা নতুন ধরনের করেছে, চলো দেখিয়ে দিই তোমাদের। এখন বাজে রাত 2, তাও কতটা ভিড় চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। এখন এসছি বলে ভিআইপি লাইন ফাঁকা ছিল, চলো আমরা ঢুকে পড়লাম। দেখছো শুরুতেই কত সুন্দর করেছে, চলো ভেতরে তো আরো বাকি রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। প্যান্ডেল দেখা কমপ্লিট করে চলে এলাম মায়ের দর্শন করতে। এবার যেহেতু 3D করেছিল, ব্যাপারটা বেশ ইউনিক ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু জানিও। এবার এটা দেখা হয়ে গেছে, এবার চলো কোথায় পুজো হয়েছে সেটা দেখিয়ে দিই তোমাকে। আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, আবার একটা বছরের অপেক্ষা। আজ বাদে কাল দশমী, মা চলে যাবে, আবার একটা বছর পর আবার আসবে আমাদের দিন মোড়া আবার শুরু। তো বন্ধুরা, তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি ক্লিক করে দিও যাতে সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বাই বাই।